আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করলাম শীতকালীন সিম, টমেটো, ফুলকপি, আলু দিয়ে রুই মাছের তরকারি। সেটি শেয়ার করছি আজ। প্রথমে ডাটাগুলো ভালো করে সিদ্ধ করে নিব, কারণ ফুলকপি পরে দিব। কারণ হচ্ছে ফুলকপি তো নরম, তা না হলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর ফুলকপিগুলো দিয়ে দিব আমরা। তারপর মাছটা খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে এটা আরেক জায়গায় রেখে এটার মধ্যে হলুদ দিব, লবণ দিব এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটা ভেজে ফেলবো। খুবই হালকা করে ভাজতে হবে, কিন্তু আমার জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো, সেই জন্য লেগে গেছে, এই জন্য একটু কালার চলে আসছে। এবার আরেকটি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে আমরা এখন ফুলকপিটা রান্না করবো। প্রথমে তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভাজতে হবে। বাদামি করে ভাজার পরে এটার মধ্যে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নিয়ে এটার মধ্যে আদা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে সব মশলা, যেমন হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর মশলাটা কষানোর পর গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে তরকারিটা রান্না করে হচ্ছে সবচেয়ে ভালো। তারপর ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আলু এবং ফুলকপির ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে এরপর সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর আবার গরম পানি দিয়ে দিব। পরে এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে এতে গরম পানি ঢেলে দিব। তারপর এতে ফুলকপি এবং মাছগুলো দিয়ে দিব, কারণ এগুলো তো না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য সবার শেষে দিয়ে দিয়েছি। ফুলকপিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখানে রুই মাছ ব্যবহার করা হয়েছে। ভালো করে নেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে হয়ে গেছে প্রায় রান্নাটা। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এটি হচ্ছে আজকে আমাদের ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না। শীতকালীন মজার একটা রান্না। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।